এর খাতিরে, দিনের স্বার্থে আপনি দিন কবুল, ইসলাম কবুল করছেন, কোরআন হাদিস মেনে চলছেন। কোরআন হাদিস মানতে গিয়ে আমার আপনার ক্ষতি হতে পারে, আমার আপনার প্রতি অন্যায় হতে পারে, আমার আপনার প্রতি বাধা আসতে পারে, আমার আপনার প্রতি জুলুম অত্যাচার, অন্যায় অত্যাচার হতে পারে, জালেমেরা জুলুম করতে পারে, কাফেররা আমাদের প্রতি অন্যায় অত্যাচার করতে পারে, এনারা মুশরিক আছে, ওনারা আমাদের প্রতি অন্যায় আঘাত হানতে পারে। কিন্তু সেই সময়ে কি করবে একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে গিয়ে ধৈর্য ধারণের কথা বলবে, তাকে ভালো কথা বলবে, সৎ কথা বলবে, ধৈর্য ধারণের কথা বলবে। ভাই, ইসলাম আনতে গিয়ে সাহাবারা ধৈর্য ধারণ করেছেন, সাহাবাদের প্রতি অন্যায় অত্যাচার হয়েছে, সাহাবারা কষ্ট সহ্য করেছেন, জুলুম সহ্য করেছে। এত কষ্ট, এত দুঃখ, জুলুম, জ্বালা যন্ত্রণা, অন্যায় অত্যাচার সাহাবারা সহ্য করেছেন কিসের জন্য? আল্লাহর দিনে দীক্ষিত হওয়ার কারণে, আল্লাহর কোরআনকে মেনে নেওয়ার কারণে। দিনের পর দিন তিনাদের হৃদয়ে ফুটে উঠেছিল, জ্বলে উঠেছিল, তার জন্য তিনারা ইসলাম গ্রহণ করেছিলেন, দিন কবুল করেছিলেন, নবীর দিনের প্রতি, নবীর কথা মেনে চলেছিলেন। নবীর কথা অনুযায়ী সেই সাহাবারা আল্লাহর দিনের প্রতি দীক্ষিত হয়েছিলেন, সমস্ত জিনিসকে বর্জন করে দিয়ে, সমস্ত জিনিসকে ত্যাগ করে দিয়ে, হালাল জিনিসকে তিনারা খুঁজে নিয়েছিলেন, হারাম জিনিসকে বর্জন করে দিয়ে তিনারা ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছিলেন। হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, একটু আমার জন্য দোয়া করে দেন, আর সহ্য করতে পারছি না, ওই মক্কাবাসীদের অন্যায় অত্যাচার সহ্য করতে পারছি না, কুরাইশবাসীদের আরো জুলুম সহ্য করতে পারছি না। ইয়া রাব্বুল আলামিনের নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি একটু আমার জন্য দোয়া করে দেন, আর সহ্য করতে পারি না। ইসলাম কবুল করার কারণে, আল্লাহর দ্বীনকে মেনে নেওয়ার কারণে, কোরআনের প্রতি মানার কারণে, আল্লাহর হুকুমকে মানার কারণে এই মক্কাবাসীরা কি করছে? আমার প্রতি জুলুম করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, একটু দোয়া করে দেন। বিশ্ব নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাব্বাব, ওরে খাব্বাব শোনো শোনো, ওরে খাব্বাব শোনো শোনো, কি সামান্য তোমার প্রতি অন্যায় হচ্ছে, কি সামান্য জুলুম হচ্ছে, কি তুমি সামান্য কষ্ট সহ্য করছো, শুনে নাও পূর্বের ইতিহাস, পূর্বের জামানায় পূর্বের লোকেরা যখন ইসলাম কবুল করেছিল, আল্লাহর দ্বীনকে মেনেছিল, আল্লাহর হুকুমকে মেনেছিল। ও খাব্বাব শোনো শোনো, ইসলামকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর দ্বীনকে মেনে নেওয়ার কারণে, আল্লাহর বিধানকে মেনে নেওয়ার কারণে তাদের প্রতি এমন অন্যায় করেছিল, অন্যায় তাদের প্রতি হয়েছিল, এত জুলুম করেছিল, এত তাদেরকে শাস্তি দিয়েছিল। খাব্বাব শোনো শোনো, তাদের উপরে, মাথার উপরে মানে আড়ি রেখে, করদ রেখে তাদের দেহকে, তাদের শরীরকে টুকরো করে দেওয়া হয়েছিল। দেখেন, যদি আপনার মাথার উপর একটা সে করদ দিয়ে আড়ি দিয়ে যদি ফাড়া যায়, তাহলে আপনি কি সহ্য করতে পারবেন? জ্বালা যন্ত্রণা, এত বেদনা, এত কষ্ট সহ্য করতে পারবেন কি? একটু বলেন তো, পারা যাবে কি? পারা যাবে না। পূর্বের মুসলমানদেরকে যিনারা ইসলাম গ্রহণ করেছিলেন, আল্লাহর দ্বীনকে মেনেছিলেন, আল্লাহর দ্বীনকে কবুল করেছিলেন, সেই সমস্ত লোকদের উপরে জুলুম করা হয়েছিল আড়ি দিয়ে, তাদেরকে মাথার উপরে আড়ি দিয়ে সারা দুই দেহ, মানে দেহটাকে, শরীরটাকে কি করে দেওয়া হয়েছিল? আলাদা করে দেওয়া হয়েছিল, দুই টুকরো করে দেওয়া হয়েছিল। নবী বললেন, তার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাব্বাব শোনো, শুধু তাই নয়, তাদেরকে মাটিতে জীবিত গেড়ে দেওয়া হয়েছিল, তাদেরকে জীবিত পুঁতে দেওয়া হয়েছিল আল্লাহর দ্বীনকে কবুল করার কারণে। তারা আল্লাহর দ্বীনকে কবুল করেছিল, স্বীকার করেছিল, গ্রহণ করেছিল, এই জন্য তাদেরকে সেই
জুলুমকারীরা, জালেমেরা, অন্যায়কারীরা কি করেছিল? বেধর্মীরা, যাদের মধ্যে দিন ছিল না, যারা আল্লাহকে চিনত না, আল্লাহকে বুঝতো না, যারা পৃথিবীর বুকে অহংকার করেছিল, যারা অহংকার করে পৃথিবীর বুকে বেঁচেছিল, অহংকারীরা কি করেছিল? জালেমেরা কি করেছিল? জুলুম করেছিল। শুধু তাই নয়, খাব্বাব শুনে না, লোহার চিরুনি দিয়ে, লোহার কাঙ্গি দিয়ে তাদের শরীর থেকে মাংসগুলোকে ছিঁড়ে নিয়েছিল, মাংসগুলোকে আলাদা করে দিয়েছিল, হাড় থেকে তাদের মাংসগুলোকে নুচে নুচে ছিঁড়ে ফেলে দিয়েছিল, আলাদা করে দিয়েছিল। খাব্বাব, তুই বলছিস যে আল্লাহ নবী একটু দোয়া করে দেন। খাব্বাব শুনে নাও, আল্লাহ আমাদের জন্য আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, খাব্বাব ধৈর্য ধারণ করো, সবুর করো, সবুরে নেওয়া ফুলে ধৈর্য ধারণ করো। আল্লাহ আমাদের আছেন, আল্লাহ আমাদের জন্য আছেন। একদিন আমরা কামিয়াবি হব, আমরা লাভবান হব, আমরা সফলতা অর্জন করব। কি ইসলাম আমাদের, আজ আমরা ইসলামকে বাড়িতে শুয়ে থেকে পেয়েছি না পাইনি? পেয়েছি না পাইনি? আমাদের কি যুদ্ধ করতে হচ্ছে, মারপিট করতে হচ্ছে? কেউ আমাদের, আমরা যে নামাজ পড়ছি, কেউ এসে কি বাধা দিচ্ছে? কেউ বাধা দেয় নাই। ইসলাম দেখুন আমার, এই কষ্ট, এই সহ্য, এই ধৈর্য ধারণ আমাদের করতে হবে। যদি দ্বীন মানতে গিয়ে, কোরআন মানতে গিয়ে, নবীর হাদিস মানতে গিয়ে, আল্লাহ ওয়া রাসূলের আনুগত্য করতে গিয়ে যদি আমাদের কোন রকমের অসুবিধা হয়, আমাদের প্রতি যদি জুলুম হয়, তবে আমরা ধৈর্য ধারণ করব। আর এই ধৈর্য ধারণ করার কারণে একজন মুসলমান আরেকজনের কাছে, মুসলমানের কাছে গিয়ে বলল, এই মুসলমান, এই মুসলিম ব্যক্তি, আল্লাহ ব্যক্তি, খোদাওয়ালা ব্যক্তি কি নয় ক্ষতিগ্রস্ত, নয় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত নয়। কিসের জন্য? যে আল্লাহর দ্বীনকে তারা মানছে, আল্লাহর হুকুমকে তারা মানছে, কোরআনকে মানছে। আর এই কোরআন মেনে, এই হাদিস মেনে আমরা কি করব? আমাদের জীবনটাকে পরিবর্তন করব, আমাদের জীবনের মধ্যে ফুল ফুটাবো, কোরআনের ফুল ফুটাবো, হাদিসের ফুল ফুটাবো, দ্বীনের প্রদীপ জ্বালাবো। আমাদের